পুরনো রাজনৈতিক মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মানহানি মামলায় নতুন করে চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধ্যপ্রদেশ হাইকোর্ট তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপর দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করেছে। আদালতের এই সিদ্ধান্তের পর মামলাটি আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আগামী দিনে অভিষেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি হবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পুরনো এক মানহানির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। চাপ বাড়ল তৃণমূল সাংসদের উপর। 5 বছর আগের একটি মানহানি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ তুলে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের একক বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তী আইনি সুরক্ষা আর বাড়ায়নি। ফলে ভোপালের বিশেষ এমপি এমএলএ আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার পথে আর কোনো বাধা রইল না। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সাংসদ অভিষেক। মামলার সূত্রপাত 2020 সালের নভেম্বরে ডায়মন্ড হারবারের একটি রাজনৈতিক সভায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং তার ছেলে তৎকালীন বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভায় আকাশকে গুন্ডা বলে উল্লেখ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেদিন অভিষেক চ্যালেঞ্জের সুরেই বলেছিলেন, আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করেই বলছি কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান। এরপর 2021 সালে আকাশ ভোপালের বিশেষ আদালতে মানহানির মামলা দায়ের করেন অভিষেকের বিরুদ্ধে। এই মামলায় আদালতের সমন সত্ত্বেও একাধিকবার হাজিরা না হওয়ায় অভিষেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে সাংসদ মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হলে সেই পরোয়ানার উপর স্থগিতাদেশ দেওয়া হয়। এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অভিষেকের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্তরে অভিষেককে ঘিরে অসন্তোষের খবর সামনে এসেছে। এরই মধ্যে একাধিক মামলায় তদন্তকারী সংস্থার নজরেও রয়েছেন অভিষেক। বিধানসভার সই জালিয়াতি মামলায় তাকে একাধিকবার তলব করেছে সিআইডি। প্রথম দিকে তিনি কয়েকটি তলব এড়িয়ে গেলেও পরে আদালতের নির্দেশ মেনে ভবানী ভবনে হাজিরা দেন এবং তদন্তে সহযোগিতা করেন। একইভাবে ডিজে মন্তব্য সংক্রান্ত মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তের মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এছাড়াও ডায়মন্ড হারবারে আমফান ত্রাণ দুর্নীতি, মাটি চুরির অভিযোগে তার বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছে। গরু পাচার, বালি পাচার সহ আরো কয়েকটি আলোচিত মামলাতেও বিভিন্ন সময় তার নাম উঠে এসেছে। বুধবার শুনানির সময় অভিষেকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এই মামলার সওয়াল না হওয়ায় আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে দেয়। এর ফলে আইনি দিক থেকে অভিষেকের উপর চাপ আরো বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে। এমনিতেই একাধিক তদন্ত ও মামলার মুখোমুখি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই মধ্যপ্রদেশ হাইকোর্টের এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা উস্কে দিল। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।